আমরা সাইফুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আমরা সরজমিন পরিদর্শন করছি। সরজমিন পরিদর্শনে কোটাইমিয়া ওরফে মঈনুদ্দিনের বাড়িতে গেছি। এখানেও প্রচুর লোক সমাগম হয়েছে। প্রায় 80 লোকে টেকা পায় মর্মে সাইফুল মিয়া টেকা ফাইন মর্মে অনেকে আমরা গেছে বিমানবন্দি দিচ্ছে, কেউ আর আমরা গেছে লিখিতভাবে দিচ্ছেন, কেউ আবার ভিডিওতে কইছেন। তো আমরা একটা সময় দিয়েছিলাম যে একটা মীমাংসা করার জন্য স্থানীয়ভাবে। এই মঈনুদ্দিন তার সাথে আরও কিছু দেখলাম ওইখানে স্থানীয় কিছু জনপ্রতিনিধি দালাল সৃষ্টি করিয়া ভদ্রলোককে বাতিজার সাথে মিশতে না দিয়া, তার টেকাটা না দিয়া টেকাটা অন্যভাবে খরচ করছেন। এবং তাই কইছেন বলে আমি তোরে টেকা দিতাম না, দরকার কুত্তা মিলাই টেকা খাবো। দুনিয়া আগের একটা জিনিস আছে, এটা তো জব দিয়ে ভালো লাগবে তার মুরব্বী মানুষ। সেকেন্ড হচ্ছে আমরা তাহলে আজকে একটা তারিখ দিছিলাম, আজকে 11 তারিখ। কোন মাসের 11 তারিখ? সেপ্টেম্বরের 11 তারিখ। আমরা আজকে একটা জাজ তারিখ দিয়েছিলাম মানবাধিকার অফিসে সালিশ বৈঠকের জন্য। ভদ্রলোক তো নাইয়া তাই একটা আইনজীবী সহকারী পাঠাইছেন যে তাই সময় প্রার্থনা করছেন, কিন্তু মানবাধিকার আমরা করি সেই ক্ষেত্রে আমরা সময় প্রার্থনা মঞ্জুর করলাম দিয়া আমরা একটা হাজিরা লইয়া তাহলে আমরা সময় দিয়া দিয়েছি। সময় হচ্ছে আগামী 24/9/2024 তারিখে 2 ঘটিকার সময় আমরা সালিশ বৈঠক করব। এটা তারা নিজেরাই এই তারিখটা নিছে। আমরা প্রত্যাশা রাখবো আগামী 24/9 তারিখে পত্র অফিসে সালিশ বৈঠক উপস্থিত হয়ে তার নিজ নিজ জবানবন্দি দেওয়া এবং সত্য উদ্ঘাটন করে যেন তার টাকাটা ফেরত পায়। তা না হলে আমরা কারে বিশ্বাস করব? বাইরে বিশ্বাস করবো, ভাই আঘাত করে, চাচারে বিশ্বাস করবো, আঘাত করে। তার বাবা সহজ সরল মানুষ বিদায় তার চাচারে সে নগরজলিটিকে এখনো দিয়া দিই। আজ 43 টাকা ঋণ নিয়ে মাথায় ঘুরতেছে, আর তার বাচ্চারা অনাহারে অত্যাহারে আছে। তখন এই পর্যায়ে একটা অমানবিক কর্মকাণ্ডের মধ্যে দিনাতিবাদ করছে। আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে আইনে যতটুকু তার পাওয়ার আছে আমরা ততটুকু পাওয়ার চেষ্টা করব। এবং আমরা ভবিষ্যতে যাতে কোনো প্রবাসী এইভাবে নাটকে, আমি প্রত্যেককে বলবো, কেউ যদি টাকা পাঠান নির্ধারিত আইনের মাধ্যমে টাকাটা পাঠান। হুন্ডিতে টাকা পাঠাইলে আজকে যদি টাকা থাকতো তাহলে হুন্ডিতে টাকা পাঠানোর কারণে আজকে এই ছেলে অভিযানে বঞ্চিত হচ্ছে। 43 লাখ টাকা যে ভদ্রলোক মানুষের গরু রাখছে, আজকে তার বাড়িতে বিল্ডিং আছে, অথচ সাইফুলে আজকে এই সিলেট শহরে এসে ছোটোখাটো ব্যবসাটা করে জীবন নির্বাহ করে বাচ্চা কাচ্চা না হয়ে আছে। তো এই বিষয়টা আমরা প্রকাশ করব। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে যারা দেখবেন শুনবেন, পরবর্তী যারা দেখবেন সবাইকে অন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই ফটাই উঠবে মঈনুদ্দিনের যারা আইনজীবী আছে ওনারা যাতে এই মানবাধিকারের আপসের মীমাংসার লক্ষ্যে সমাধান লক্ষ্যে তারা সর্বাত্মক সহযোগিতা করেন আমরা প্রত্যাশা রাখাই। আগামীকে তারিখে তারা উপস্থিত থেকে একটা মীমাংসা উদ্যোগ গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দ্বিতীয় পক্ষে জায়গা দস্তখত দেওয়া গেছে, কার নাম্বার দেওয়া গেছে। আসসালামু আলাইকুম। আমার নাম দেলোয়ার খান, আমি মানবাধিকার কর্মী, সিলেট থেকে বলছি। সাইফুল ইসলাম আপনার ছেলে, সাইফুল ইসলাম আপনার ছেলে, আপনার ভাই কোটাই করবে মঈনুদ্দিনের উপরে তাই একটা টাকা আত্মসাতের অভিযোগ করছেন, বিদেশ থেকে টাকা দিচ্ছেন আপনার বাইরে জায়গা জমি কেনার লাগি এবং কুড়ি বিয়াও না তাই অসহায় বুঝা তাই টাকা দিচ্ছেন। বাতিজা চাষা বাচ্চারা কাম কাজ করেন ওই হিসাবে তাই জীবন নির্বাহ করার জন্য, সুস্থতার জন্য, ডাক্তারি করার জন্য তাই টাকা দিচ্ছেন। টাকাটা যখন দেওয়াইছে এই টাকাটা আপনি কতটুকু জানুন? আমি মনে হোক বিদেশ দিছি, ছেলেরে বিদেশ দেওয়ার বাদেও একবার দুইবার আমার লাগে যোগাযোগ হয়েছে। আওয়ার বাদেও শশার লাগে এড হইয়া টেকা পয়সা যা কিছু শশার লাগে আমাদের
কিছু নাই না হয় আমি কোনো বিষয় কিতা ব্যবহার কিতা আমি দিলাম কষ্ট করিয়া আর এখন চাচারা কোনটা দিলা চাচাই হলতা এরপরে আমার ওই দিন আমার বেশি আক্ষেপ লাগছে যেদিন লাখি যাইছে চাচাই তুলে এমন মিডিয়ামর চাচা কুয়া কিবা আত্মসাত করে দিছে কিন্তু চাচা হয় না বলে ও ভাই তুমি বলো ভাই যাও তুমি না হইলে আমি লাখিস করতাম লাগিসটা পর্যন্ত তারা লইয়া চাচাই বাতে যারা লইয়া করছেন বাতে আপনার বুয়া অর্থাৎ সাইফুল ইসলাম বিদেশ থেকে আইসো তাই এমনভাবে ইয়ে করছেন এখন আপনার বুয়া না তান হয়ে গেছে এখন তো আমি বই গেছি এখন তাই নকলতা টেকা টোকা যোগাযোগ সন্তান নিগা তোর বাপ সহজ সরল মানুষ পারতা না আমি কইরা দেই এটা সাইফুলে কইছেন যে তোর বাপ সহজ সরল পারতো না আর তাই মনে করছেন যে আমার আপন চাচা আচ্ছা ঠিক আছে আমারে মারবো ঠিক আছে মারবনি এখন তো তার প্রায় সব মিলে 43 লক্ষ টাকা তাই মারি দিছে অস্বীকার করা টাকা যে ফাইতো এখানে আপনি জানেননি টাকা পাইছো ওখান জানিয়ার পরে তার ঘরে বিদেশ নিল একটা টাকাও দিছে না তার 3 জন জায়গা পাইছিল ফরাই সত্তর 3 জন আজ তো 25-30 বছর আগে কয় টাকার মাল হয়তো 5-6 হাজার টাকা এর বেশি না ও 5-6 হাজার বিদেশ দিতে পারুন না আপনার তো বিবেক যেটা 5,000 সম্ভব নয় সম্ভব আছে না। এখন উল্টা হয় তার টাকা যে বিদেশ দিছে আমার ঘরেও নিছে কিলা নিল ওটা তো আপনারা বিদেশ তার ঘরে নিছে একটা টাকাও দিচ্ছ না দিতে পারছে না। পরে আমার একটা মুদি দোকান আছে ওখানেও গিয়া আমার ফসল করো বাইরে এগারো 5.5 লইয়া গিয়া আমার ওই 3,000 টাকা দিয়ে আমার ঘর ডাকাত দিয়ে আমার পাড়ার না এখানে বিষয় না বিষয়টা হইলে গিয়া ধান কুয়ারে তো এই বিদেশি লাগি না টাকা বাড়িঘর করবার লাগি জাগা উগা কিনবার লাগি টাকা উগা দিচ্ছেন নি সাইকেলে আমার না আপনার বাইরে বাইরে তো সব অলিনল সম্পত্তি দিলাইছে কিন্তু এখন তাই অস্বীকার করুন এখন আপনি এর বিচার চাইননি আপনার উভয় কষ্ট করে যে দিচ্ছেন বিচার আপনি চাইননি বিচার তো একশো বার চাই আমরা কতবার চেষ্টা করছি মিটাইবে লাগে পারছি না বই কান ধরি না বই না খালি শিখানো হবে শিখানো হবে আপনি জানেন কি তা ধান কি তা বাই ও আপনার নাম কি তা আপনার নাম কি তা আপনি এই যে টাকা দিছে আপনার বাইরে এটা জানেন নি জয় জয় কত টাকা জানেন কৌকা ও আমার তার বাপ তো আমার ভাই আর তার বাপরের ভাত জেলা যে নমুনা চাইছে নমুনায় ভাত বানাইয়া তাই টাকা দিলা সারা টানা তো রাখিয়া তাই হইলে আমি আমার জায়গা জমিন লইয়া সবটা তো নামে তখন কিন্তু আমার জানা আছে দেখা এলাকা হে ফাইলো কিনা ফাইলো কেন আমি আর হইতাম পারি না এখন প্রায় 43 লাখ টাকার মতো সাইকেলে টান গেছে ভাই এটা সম্পূর্ণ টান গেছে তার টাকা এখন তাই অস্বীকার করুন আপনার বিচার চাইনি এরিয়া বিচার পাইতো নি হে তার ভাইতো আর টাইম তো অন্ধার হই না তাহলে কতদিন কত বিচারও বইবার লাগে বহুত চেষ্টা করলে টেনশন তো বইতে পারি না তারা আপনারাও তো ওদিন কেউ লাগে করলা ওদিন রবিবার বোয়ার কথা আছে এর বাদে কিতাব বুঝি আর এগুলো আর বিচারও আর বইলা না তার বুঝ দেয় আর কি এখানে আচ্ছা ধন্যবাদ আপনার জন্য মাত্রা আমরা অভিজ্ঞতা সাইকুল আপনার কিতা সাইকুল ইসলাম মইনুদ্দিন আপনার কিতা আপন আপনার ভাই মইনুদ্দিনের কাছে সাইকুল ইসলামের বিদেশ থাকা অবস্থায় বহুত টাকা পয়সা দিচ্ছ জিনিসপত্র কিনবা নেই বাড়িঘর কিনবা নেই দিচ্ছ জমিদারা কিনবা নেই টাকা দিচ্ছ আর এই টাকা যা তাদের নামে করছেন এদের নামে করছেন এগুলো আপনি জানেননি কিন্তু আমি অতটুকু জানি যে আমার ওই যে বাচ্চারা আমার এই নিবার আগে আমার বন্ধুত্ব মা আছে তাই না একটু রিকোয়েস্ট করি আমার ওই বাইক খোলার আগে আপনি আমরা তোমার মধ্যে আমরা ভিডিও করতেছি আপনার বিস্তারিত দাম পাইতে চাই আমার দোকা আপনি কোনো প্রতারিত হয়েছেন কিনা অনুমান ও আমি আমার নিবার আগে আমার ওই বাই নিবারে নিজে বাছুর গাড়ি নেওয়ার বাদে ধরুন তারা বাই আমি গিয়া দেশি করবি হাতে দরিয়া এরে কাজ শিখাইয়া টাকা পয়সা দিও করছি পরে একদিন আমি যাই বিচার টিকতাম পারছি না আমি গেছি গিয়ে উঠিয়া পরে একদিন ইয়ে করিয়া তারা তোরা এ পয়সা খুঁজিছে তোরা লেনগুলোর বেসনে তারা যোগা হচ্ছে যোগা করার বাদে আমি বলে যাইছি আমার বাচ্চু গাড়ি বলে এও আমার বাচ্চু যা তুই আমার বাচ্চু যা এই সময় আমার কোনো জোর নাই জামানও নাই কোনো কিছু নাই এক সমানভাবে আমি দোকান দিয়ে গেছি
ঝগড়া করার বাদে আমি বুঝাইছি, আমি বাইরে থাকি, আমি আনলিকে লইছি, বাইরে থেকে বুঝাইছি যে আমারেও আনছে হে, তোরেও আনছে, এই টেকাটা ফানেওয়ালা হে দুজনের গেছে, তুই যদি একটু বেশম করে বেশম হয় তে আমি তোরে টেকাটা দিয়া বুঝি, বর্তমান পর্যন্ত বুঝিয়া পারছি না, ওই টাকার থাকা অবস্থায় কোথা করিয়া হে তারে কিলা আউট করলো বা সম্পূর্ণ কিলা টেকা দিল, কিন্তু আমি অন্য টাকা অবস্থায় আমি সম্পূর্ণ টেকা দেওয়া পূজা মতো না, টেকা সম্পূর্ণ তো বাড়ির থেকেও দেখিয়া গেছি যে গরু বাছুর জায়গা জমিন কতটুকু আর তো বাড়ি থেকে দেখিয়া গেছি, আর ইনো যাওয়ার পর থাকি জ্ঞান তো আর আমি আর গেছি আচ্ছা, মীমাংসা করার লাগে আমি কতটুকু করছি। আরেকটা জিনিস হয়েছে গেরি, আজকে যে একটা মানবাধিকার অফিসও আপনারা আইসেন, জকিগঞ্জ স্থানে আইসেন, আপনারা আইসেন, মানে এগুলি একজন মানুষের যে টাকাটা পাইতো বলি আপনারা মনে করা আখের দরাইয়া আইসেন, আপনারা আমরা দরাইয়া আইসেন, কিন্তু হে যে দিব বলিয়া আইসে না। আর একবারলা শুনছি আমরা যে কৌটো মাঝে প্রথম তারিখ মিস করে দিছে, অনেক গালি গালাসও করছে। এই সম্বন্ধে এই সম্বন্ধে আরো তোরা জানা আছে, বয়া বই আরো অনেক হয়েছে, এগুলা এখন 60 লাখ হয়ে যদি 60,000 যেও মানুষে চাইছে মীমাংসা করতো, তে মীমাংসা করে তারা মানুষ। আজকে যে মানবাধিকার স্যারে যে ডাকাইছেন, আপনারা আইলা আর হে বেটা তারা যেন আইলো না, তারা আইলো না, ও তো কালকে রাত্রে থাকি যারা ঝগড়া করিয়া তারা আর না ওই যে দূরে ভিডিও করতাম মিথ্যা করে কইতাম, কিন্তু তো হদিনও আপনারা পাইছেন, হদিন যে আমি কইছি এজনই মাথার বাদে আমি মাথার বাদে আর কিন্তু তারা কম করে 10 জন আসলা ক্লিয়ার কাট মাত্রা, কিন্তু আমি এর উত্তর দেওয়ার বাদে আর একটা আমাকে লাগতো এখনও আইলে তো বুঝলাম না, ও সমাজে আইলে তারা প্রতিবাদ আমি নিজে দিতে পারতাম, কিন্তু আইসে না তো তারা। ধন্যবাদ আপনার। দিলাম যে তোর টাইম থেকে যদি একটু বেশু নেগি যে আমি বাড়িতে গেলে আমার টাইম থেকে তো আমার টাকা নিত, আমি তাই আগে করে দিই কতটুকু বুঝ দেওয়ার বাদে হে কইছে যে তুমি যে টাকা কামাই করবা তো আনলিকে লই গেছো, তুমি আমার বাবা টাইম দিও, এটার দায়িত্ব আমি থাকবো, রিক্স আমি থাকবো, হওয়ার বাদে আমি সম্পূর্ণ টাকা তার বাবাটাই দিই, দেওয়ার বাদে বাড়িতে আমার ঘরে দেখা যায় এত স্যার কিচ্ছু নাই, এগুলা তাই না আরও উল্টা কই না আমি দিতাম, ও দেওয়া বিরাট বড় এখন আলিমর গেছে নিয়ে আমি ইয়ে করিয়া টানে বইয়া কোটে কাটা উদ্ধার করতাম পারছি না, তারে দিকে আবার ঘরে কয়েকদিন পরে আইসে দেখো হওয়ার পরে বললাম রে বাবা তুই যে আমারে বইলে যে এই টাকাটার সম্পূর্ণ রিক্স আমি থাকবো, সম্পূর্ণ রিক্স আমি থাকবো, তুমি আমার বাবাটাই দেও, এগুলা তোর বাবা লাগিয়ে আলাম আমার হলো একটা ফিকশন হয়ে গেছে, তোর বাবা স্বীকার করতাম বা ফাইদা নাই আমার হিসাবও গিয়া বেশম করি আমরা আমার টাকা দেই না, তুই ব্যাপারে তোমাদের দিতে পারবে ওটা হয়তো বাচ্চার ব্যাপার এমন 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 মাহাতো আসিল, ওইটাও গরুর টাকাতেই গিয়াও যে টাকাওয়ালা মানে দিল এটা তারা ওলা পয়েন্টের মাছ শিখিল যে কয় বাচ্চার ব্যাপার, এটা আমি কিনা বলি দুজন বাচ্চারা বলে ওই পর্যন্ত আমার শেষ পর্যন্ত যে মইনুদ্দিন মিয়ায় আপনারও আত্মসাৎ করছেন টাকা, আপনার 5 বছরের বিদেশের রুজি আপনারও, আর আপনারা বিদেশে ইসলাকে আমারে তো ওই আগে দিলাম না, আমারে বুঝছি আমি ও তো সাইফুল ইসলামে আমারে নানিয়া আগে বাচ্চা জানেন দায়িত্ব তো আমি বুঝছি। ওকে ঠিক আছে, ধন্যবাদ। মানবাধিকার অফিসও আজকে 2 পক্ষ বহার কথা আছে, আজকে যে আপনারা আইলা আপনি বাদী পক্ষ আর হেরা হইল গেরি এই যে বিবাদী পক্ষ, তে আপনারা আইলা এরা আজকেও আইল না, আরো দিন শুনছি আমরা যে কোর্টও তারা গেছে না। আমরা এই বিষয়ে অনেক জায়গাতে আমরা বিচার প্রার্থী হয়েছি, যেমন আমরা উপজেলা চেয়ারম্যান লোকমান চৌধুরী গেছে, যে সময় আমরা বিচার প্রার্থী হয়েছিলাম প্রায় 3 বছর লোকমান চৌধুরী এই জিনিসটা মীমাংসা করার লাগি আমরা খালি বিভিন্ন সময় তারিখ দিয়েছেন, তান্ডেও দেখাইছেন, কিন্তু আমরা হাজির হয়েছি তাই না হাজির হয়েছেন না। আমরা ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমদের কাছে আমরা বারবার গেছি ওই বিষয়টা শেষ করার লাগি, কবির আহমদে কইছেন যে আমরা মধ্যস্থ একজন মানুষ ককটেল ফারুক তান্ডে আমরা উপজেলা চেয়ারম্যান এবং আমরা দুইজনে বোয়ার লাগি কইয়া তাই বইয়া ওটাতে শেষ করে লাগবে, তাই আমরা এলাকার দুইজন সত্যতা পাইছেন, তাই এটা বিচার করছেন, দুজনে তান্ডে সম্মতি দিছেন। এখন আবার তারা উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে তারা মিথ্যা প্রত্যয়নপত্র লই নিছে, আরো করিয়া গেছে তারা। আর আজকে যে মানবাধিকার অফিস আজকে মানবাধিকার হওয়ার কথা আছিল, আমরা হাজির হয়েছি, তারা হাজির হয়েছে না, এলা অতীতে তারা শত শত ঘটনা করে। বুঝছি। ওকে, ধন্যবাদ।
আজকেও যারা আইসেন এরা এক পক্ষ আইসে মানবাধিকার অফিসও বিচারও